নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মনে মনে আপনার মানত করতেছে, আল্লাহ যদি আমার মৃত্যুর আগে 10টি পুত্র সন্তানের মুখ দেখতে পারতাম, তাহলে আমি আমার সবচেয়ে এই 10টি সন্তানের ভিতরে যেটা প্রিয়, আমার মোহাব্বতের, ওইটাকে আপনার রাহে কোরবানি করতাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের মানতটা কবুল করল। আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, মৃত্যুর আগে 10টি সন্তান আব্দুল মুত্তালিবকে দান করল। কোন সুবহানাল্লাহ। যখন 10টি সন্তান দুনিয়ার বুকে আগমন করল, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি সন্তান আমাকে দিয়েছে, এবার আমার মানতটা তো পূরণ করতে হবে। আব্দুল মুত্তালিব মানত পূরণ করার জন্য তিনি 10টি সন্তানকে বাছাই করতেছেন, কোন সন্তানটা আমরা সবচেয়ে প্রিয়, কোন সন্তানটা আমার বেশি মোহাব্বতের। বাছাই করতে করতে হঠাৎ করে তিনি কনিষ্ঠ সন্তানের দিকে তাকায় দেখে, আমার 10টি সন্তানের ভিতরেই আমার কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ হল আমার সবচেয়ে মোহাব্বতের। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার তেনার মানত পূরণ করার জন্য আব্দুল্লাহকে আল্লাহর রাহে কোরবানি করবেন। আব্দুল্লাহকে জোরে বলেন, আমার আপনার নবীর পিতা। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহ, সে হলো আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় পুত্র। তাকে কোরবানি করার জন্য আব্দুল মুত্তালিব রেডি হয়ে গেল। আব্দুল মুত্তালিব কোরবানি করবেই, কিন্তু তামাম মক্কা নগরীর সকলেই বাধা দেয়, লিডার গো, আব্দুল্লাহকে আপনি কোরবানি করবেন না। কোন সুবহানাল্লাহ। লিডার গো, এত সুন্দর চেহারাওয়ালা একটা যুবক, টকবক চেহারা, আপনি কেমনে করে তাকে কোরবানি করবেন? লিডার গো, কোরবানি করা যাবে না। এমনকি মহিলারা পর্যন্ত হাত ধরে, লিডার গো, আব্দুল্লাহকে কোরবানি করবেন না, যদি কোরবানি করাই লাগে আমাদেরকে কোরবানি করেন, এরপর আব্দুল্লাহকে কোরবানি হতে দেব না। কোন সুবহানাল্লাহ। মক্কার বড় বড় লিডাররা চলে আসলো, আব্দুল মুত্তালিবকে বলে, আপনি আব্দুল্লাহকে কোরবানি করবেন না, আব্দুল্লাহর পরিবর্তে যতগুলো উট লাগে আমরা দেব, তামাম উটগুলো আপনি কোরবানি দেন, কিন্তু আব্দুল্লাহকে কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিব এবার টেনশনে পড়ে গেল, হায়রে, আমার মানত তো পূরণ হয় না, আমার তামাম মক্কাবাসী বাধা দিল আমার কাজে। আব্দুল মুত্তালিব মক্কা থেকে শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পরে শাম দেশের একজন ইহুদি আলেম ছিল, তাকে বলে, হুজুর গো, আমি মানত করেছি মৃত্যুর আগে যদি আমি 10টি পুত্র সন্তানের মুখ দেখতে পাই, প্রিয় পুত্রকে আমি আল্লাহর রাহে কোরবানি করব। হুজুর গো, আমার তামাম মক্কাবাসী আমাকে আমার সন্তানকে কোরবানি করতে দেয় না। হুজুর গো, আমি কি করব? আমার মানত তো ওয়াজিব হয়ে গেছে, পূরণ করতে হবে। ওই ইহুদি আলেম আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, লিডার গো, আপনি এই শাম থেকে মক্কা নগরীতে চলে যান, যাওয়ার পর আপনি কুরআ ফেলবেন, অর্থাৎ লটারি করবেন। একটাতে লিখবেন আব্দুল্লাহর নাম, আর একটাতে লিখবেন উটের নাম। যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার করে 10টি করে উট কোরবানি করবেন। আব্দুল মুত্তালিব শাম থেকে মক্কা নগরীতে চলে আসলো। এবার কুরআ ফেললেন, প্রথমবারে আব্দুল্লাহর নাম উঠলো, 10টি উট কোরবানি হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার কুরআ ফেললেন, আব্দুল্লাহর নাম উঠলো, 10টি উট কোরবানি হয়ে গেল। তৃতীয়বার আব্দুল্লাহর নাম উঠলো, 10টি উট কোরবানি হয়ে গেল। এইভাবে
এক নয় দুই নয় 10 বার পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠল। 100টা উট কুরবানি হয়ে গেল। গণ সুবহানাল্লাহ। 11 নম্বর বার উটের নাম উঠল, কুরবানি বন্ধ হয়ে গেল। এই যে 100টা উট কোরবানি করলো, বলেন তো উটগুলো কি নদীতে ভাসায় দিছে? জোরে কান, ভাসায় দিছে নাকি? না মানুষজন খেয়েছে? আহারে, মানুষ খাওয়ানো সবচেয়ে উত্তম কাজ। দয়ার নবী, মায়ার নবী বলেছেন বেশি বেশি করে সালাম দাও আর তোমরা অপরকে বেশি বেশি খানা খাওয়াও। গণ সুবহানাল্লাহ। খানা খাওয়ানো নিয়েও আজকে এই সমালোচনা শুরু হয়ে যায় আর ফতুয়া খোঁজে। কন ঠিক কিনা? 100টা উট তামাম মানুষদের খাওয়ানো হয়ে গেল। তামাম মানুষগুন 100টা উট খেলো। এরপরে আব্দুল মুত্তালিব তার সন্তানের পরিবর্তে উট কোরবানি হয়ে গেল, শেষ হয়ে গেল মানত। ধীরে ধীরেই আব্দুল্লাহ যখন বড় হয়ে গেল, তামাম মক্কা নগরীর মানুষগুন এবার আব্দুল মুত্তালিবকে বলে, লিডার গো আব্দুল্লাহ, এত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকাইলে টকবক করে, ঝলমল করে। এত সুন্দর যুবক, তাকে বিবাহ করাইতে হবে। তবে লিডার গো, সবচেয়ে সুন্দর দেখে একটা পাত্রী গোছাইতে হবে। আব্দুল মুত্তালিব বিভিন্ন জায়গায় খোঁজ করে, পাত্রী মেলে না। বর মেলে, তা পাত্রী ঠিক না? অনেক জায়গায় ছেলে আসে, মিয়া পাওয়া কঠিন। কয় মিয়া বহু দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু ভালো মিয়া পাওয়া কঠিন। নবীর মা হবে, জবতম মিয়া কি কাজে লাগবে নাকি? জবত মিয়া তো হবে না। নবীর যিনি মা হবেন তিনি তো আল্লাহ হতে হবে। এবার আব্দুল্লাহর জন্য পাত্রী খোঁজে। আব্দুল্লাহর মতন ভালো পাত্রী পাওয়া যায় না, তার সাথে সেট করতে পারে না। এইভাবে কিছুদিন চলে গেল। খবর পেল একটা কন্যা আছে, রূপে গুণে খুবই সুন্দর, দিনদারি পরহেজগারি। সেটা হলো জুহুরির মিয়া। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জুহুরির বাড়িতে চলে গেল। যা বলে, জুহুরি রে, তোমার বাড়িতে নাকি একটি সন্তান আছে, তোমার একটা মেয়ে আছে। জুহুরি রে, আমার কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের সাথে যদি তুমি তোমার মেয়ে আমিনাকে বিবাহ দাও, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কোন সুবহানাল্লাহ। জুহুরি ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, আপনি যখন প্রস্তাব দিয়েছেন আমি আর না করব না। আমার মেয়ে আমিনাকে আপনার সন্তানের সাথে বিবাহ দেওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে জুহুরির বাড়িতে রওনা করলেন। যাইতেছেন রাস্তায় ওরাকা ইবনে নাওফেলের বোন দৌড় দিয়ে আসলো। আব্দুল্লাহর সামনে দাঁড়ায়া বলে, আব্দুল্লাহ রে, কই যাও? আমি যাইতে দেব না, তুমি কই যাও? তুমি কোথায় যাইতেছো? বলো বলো, কোথায় যাইতেছো? আমি তোমাকে বিবাহ করতে চাই। যদি তোমাকে আমার 100টা উট হাদিয়া দেওয়া লাগে, আমি 100টা উট হাদিয়া দেবো, এরপরও আমি তোমাকে বিবাহ করব। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দে বলে, ওরা ইবনে নাওফেলের বোনকে বলে, থামো থামো, বাবার সাথে যাচ্ছে, এখন কথা বলার সময় নাই। আব্দুল্লাহ বাবার সাথে চলে গেল। ওই জুহুরির বাড়িতে বিবাহ বন্ধনের কাজ শেষ হয়ে গেল। মা আমিনার সাথে বিবাহ হয়ে গেল। 3 দিন জুহুরির বাড়িতে অবস্থান করলো। এরপরে যখন আবার বাড়ির দিকে রওনা করলেন, রাস্তায় ওরাকা ইবনে নাওফেলের বোনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, তুমি তো যাওয়ার পথে আমাকে প্রলোভন দিয়েছিলে 100টা উট দেওয়ার কথা, এখন তো তুমি কিছুই বলছো না কেন? কারণ কি বলো বলো। ওরাকা ইবনে নাওফেলের বোন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি যখন যাও তোমার চেহারার দিকে তাকাইছিলাম, তোমার চেহারার দিকে তাকায় দেখি তোমার চেহারায় নূরে মুহাম্মাদি ঝলমল করছে। কোন সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা ছিল
ওই নূরে মুহাম্মাদিকে আমার গর্বে ধারণ করব। আমি তাওরাত কিতাবে ভাইয়ের নিকট থেকে শুনেছি আখিরি জামানার নবী এই সিরিয়াল ভাবে আসবে, আমি তোমার ওই কপালে নূরে মুহাম্মাদি দেখেছি। গণ সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল আমি গর্বে ধারণ করব, কিন্তু তোমার চেহারার দিকে তাকা দেখি এখন আর সেই নূরটা তোমার কপালে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, জোরে গান ঠিক কিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, জোরে কোন মারহাবা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরুদ হৃদয়তে জুড়ায়, তোমার শানে পড়লে দরুদ হৃদয়তে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়, জোরে কোন মারহাবা। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়, যাহার উসিলায় শান্তি নামে অশান্ত দরায়, যাহার উসিলায় শান্তি নামে অশান্ত দরায়, ও মদিনার কামলিওয়ালা সালাম, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা। তোমার নামা তোমার নামের আশিক হলো যারা, দু জাহানে দণ্ড হলো তারা, জোরে গান মারহাবা। তোমার নামের আশিক হলো যারা, দু জাহানে দণ্ড হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়, ও মদিনার কামলিওয়ালা।
আই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ভাইয়েরা আমার, বাবাজিরা, আব্দুল মুত্তালিফের সন্তান আব্দুল্লাহর সাথে জহুরির মেয়ে আমিনার বিবাহ হয়ে গেল। দয়ার নবী, মায়ার নবী আমিনার গর্ভে চলে আসলো। এই আগমনের সংবাদ তিনজন ব্যক্তি দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে না। আহারে, আমরা কেন আলোচনা করব? এই আলোচনা ওই পূর্ব থেকে ধীরে ধীরে আলোচনা হয়ে আসতেছে, কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা এবং শিশু ইসমাইলকে যখন আপনার সিরিয়া থেকেই মক্কা নগরীতে রেখে যখন চলে যাবেন, যাওয়ার সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। যেই দোয়াটা করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা বাকারার 129 নম্বর আয়াতে জানায়া দিয়েছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, ওই দোয়াটা আমার আপনার নবীর উপরে আয়াত নাজিল করে জানায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলেন, মালিক গো, আমার সন্তানদের বংশ থেকে এমন একটা নবী দুনিয়ার বুকে আগমন করবেন, দুনিয়ার বুকে পাঠাইবেন, যেই নবী আপনার নিদর্শন সমূহ, আপনার আয়াত সমূহ মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দিবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, আমি তোমার দোয়াটা কবুল করলাম, তবে ইব্রাহিম রে, আমি এমন একটা নবীকে পাঠাইব, সেই নবী হলেন আখিরি জামানার নবী, তারপরে কোনো নবী আগমন করবে না, কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছে, দয়ার নবী মায়ার নবী একটি হাদিস বলেছেন। হাদিসটা মুসান্নাদ আহমদ গ্রন্থে লেখা আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, সাহাবারা রে, শোনো শোনো, আমি তখন আল্লাহর কাছে নবী ছিলাম যখন হযরত আদমকে বানানোই হয় নাই, কোন সুবহানাল্লাহ। ইয়া সাহাবারা, ভালো করে শোনো, আমি তখন আল্লাহর কাছে নবী ছিলাম যখন আদমকে বানানোর জন্য বিভিন্ন উপাদানগুলো গোছানো হইতেছিল, কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। জাহানি মাহফুজের আগমন, পীর কিবলাদের আগমন, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার আপনার নবীকে শুধু এখন নয়, আমার আপনার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর দ্বারা জানা দিল। আর এক শ্রেণীর বড় বড় আলেমরা, ডাব্বা মার্কা আলেমরা বলতেছে নবী 40 বছরের নবী হয়েছে, কোন নাউজুবিল্লাহ। তাফসীর বলতেছে
তাফসীর ইবনে আনোয়ারুল কোরআন খুব সুন্দর করে শুনবেন, আমি জানায়া দিতেছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে কোরআন খুলে খুলে দেখবেন। তাফসীর ইবনে আনোয়ারুল কোরআন, তাফসীর ইবনে মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা বাকারার 129 নম্বর আয়াতের ভিতরে এই তাফসীরে লিখেছেন, আল্লাহর হাবিব সুন্দরভাবে বলে দিয়েছে, সাহাবারা রে, আমি তখন আল্লাহর কাছে নবী ছিলাম যখন আদমকে বানানোই হয় নাই। কোন সুবহানাল্লাহ। এ সাহাবারা, আমি তখন আল্লাহর কাছে নবী ছিলাম যখন আদমকে বানানোর জন্য বিভিন্ন উপাদানগুলো গোছানো হয়। কোন সুবহানাল্লাহ। জিকরুল জামিল নামে একটা বই রয়েছে, এই বইয়ের ভিতরে লেখা আছে, এই বইয়ের ভিতরে লিপিবদ্ধ আছে, যখন আদম আলাইহিস সালামকে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গেই হযরত আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলো। সরে কোন দিকে তাকাইলো? আকাশের দিকে যখন তাকাইলো, তাকানোর সঙ্গে সঙ্গে ছায়া দেখে একটা নাম দেখা যায়, আল্লাহ তাআলার নাম, তার পাশে আর একটা নাম দেখা যায়, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক গো, আকাশে একটা নাম দেখা যায়, আপনার নামটা বুঝলাম, কিন্তু মালিক আপনার পাশে যে একটা নাম দেখা যায়, মালিক ওই নামটা কার জানতে চাই। হযরত আদমকে আল্লাহ তাআলা বলতেছে, আদম রে, এটা এমন একটা নাম রে আদম, এটা হলো আমার হাবিবের নাম। কোন সুবহানাল্লাহ। এটা হলো আমার বন্ধুর নাম। আদম রে, আমি তোমার মারফতে দুনিয়ায় প্রেরণ করব, তবে আদম জেনে রাখো, ভালো করে জেনে রাখো, আমার বন্ধুকে যদি আমি না বানাইতাম, আমি পৃথিবীর কোনো কিছুই বানাইতাম না, তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। কোন সুবহানাল্লাহ। আর ওই সমস্ত ডাব্বা আমার কালেম বলতেছে যে নবী 40 বছরে কেন নবী হয়েছে, আর কোরআন বলতেছে, তাফসীর বলতেছে নবী ওই আদমকে বানানোর আগে, সারা দুনিয়া বানানোর আগে আমার নবীকে নবী হিসাবে প্রেরণ করছে। কোন সুবহানাল্লাহ। আরে হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে কোনো কাজে লাগে না, আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক গো, মালিক আমি 950 বছর আমার উম্মতকে দাওয়াত লাগাইলাম, কাজে লাগে না, এই উম্মতকে আপনি ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, নূহ রে, একটা সুন্দর করে নৌকা কিস্তি বানাও, আর এই কিস্তির ভিতরে জোড়ায় জোড়ায় পানি তুলবে, আর যারা ঈমান এনেছে তাদেরকে এই কিস্তির ভিতরে তুলবে। হযরত নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানাইলো, আর কিস্তি বানানোর পরে এরপরেও দাওয়াত লাগায়, কাজে লাগে না, তখন জোড়ায় জোড়ায় নৌকার ভিতরে তুললেন, কিস্তির ভিতরে তুললেন, আর যারা ঈমান এনেছে তাদেরকে তুললেন। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিল, জমিন থেকে ঝর্ণার মতন পানি ওঠা শুরু হয়ে গেল, জমিন পানি দ্বারা ভরপুর হয়ে যায়, কিন্তু কিস্তি ভাসে না, ভাসে না। নূহ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেল, মালিক গো, এ কেমন কথা, কিস্তি তো পানিতে ভাসার কথা, কিন্তু ভাসে না কেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ রে, তুমি ভুল করেছো, ভুল করেছো, তামাম নবীদের নাম তোমার কিস্তিতে লেগেছো, কিন্তু একটা নাম লেখনি, সেটা হলো আমার হাবিবের নাম। কোন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নাম যখন ওই কিস্তিতে লিখলো, লেখার সঙ্গে সঙ্গে কিস্তি পানিতে ভাসা শুরু করে দিল। কোন সুবহানাল্লাহ। আর ওই শ্রেণীর মানুষটা, ওই শ্রেণীর আলেমটা বলে 40 বছরে কা নবী নবী হয়েছে, আর আমার নবী হলো সর্বপ্রথম, তিনি শুরু থেকেই নবী, কিন্তু আমার নবীকে শেষে পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।